আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় উপস্থাপন করব, সেটা হলো গত 11 তারিখ সন্ধ্যাবেলা এই যে এনাকে দেখতেছেন, ইনি আসলে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। এনার বাসা হলো হবিগঞ্জ, হবিগঞ্জ সদর থানা। তার নাম হলো এনামুল হক। ইউনিয়নের নাম হলো নিজামপুর ইউনিয়ন। এনাকে দেখার পর আমরা কিছু খাবার দেওয়ার পর তাকে বা ভালো মন্দ জিজ্ঞেস করলে সে তার নাম ঠিকানা সবকিছু বলতে পারে। উনি যে অ্যাড্রেসটা দিছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল যে একটি বিশেষ বিজ্ঞপ্তি। এই লোকটির বাসা হলো হবিগঞ্জ, হবিগঞ্জ সদর থানা, নিজামপুর ইউনিয়ন। এনার নাম হলো এনামুল হক, ওনার ভাইয়ের নাম হলো এমদাদ। এইভাবে একটা পোস্ট করেছিলাম। এই পোস্টটা করার পর ওই এলাকার ইউপি সদস্য, ওনার ওয়ার্ডেরই, ওনার সাথে যে কোনো ভাবে আমার কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পর ওনার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ হয়। ছোট ভাইয়ের সাথে যোগাযোগ হলে পরে উনি এনাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং উনি নিজে না আসতে পারাতেই ওনার রিলেটিভ একজন, এনার বাসা হলো গাইবান্ধা, সুন্দরগঞ্জ থানা, ওনাকে পাঠানোর কথা বলে। তো বিস্তারিত কথা হওয়ার পর এই বিষয়টা আমরা চেয়ারম্যান মহোদয়কে অবগত করি। উনিও এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করার পর এনাদের কাছে হস্তান্তর করার একটা অনুমতি উনিও দিয়েছেন আর কি। তো সেই সাপেক্ষে আজকে ওনারা আসছেন এনাকে নেওয়ার জন্য। আমরা ওনাকে এনার হাতে তুলে দিব এখন। এর মধ্যেই আমরা তার ছোট ভাই, আপন ছোট ভাই, তাকে একটু ভিডিও কলে নিতে চাই, নিয়ে তার সাথে আমরা কথা বলবো। তার সাথে কথা বলার পরেই আমরা ওনার হাতে তাকে হস্তান্তর করে দিব। আসসালামু আলাইকুম। আমরা এই যে এই মুহূর্তে এনার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনার নামটা কি যেন ভাই? এমদাদুল হক। এটা আপনার ছোট ভাই তো নাকি? বড় ভাই। এনাকে চেনেন আপনি? আপনি কি এনাকে পাঠাইছিলেন? হ্যাঁ, আমি ওনাকে পাঠাইছি ভাই। আচ্ছা, এখন কি ওনাকে আমরা এনার হাতে তুলে দিব? হ্যাঁ, ইনশাল্লাহ তুলে দেন ওর হাতে। আচ্ছা ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের আমাদের পক্ষ থেকে, সেটা হলো এই মানুষটার একটু যত্ন নিবেন। এনার এই যে পায়ের মধ্যে এই যে প্রবলেম দেখা যাচ্ছে, পায়ের মধ্যে এই যে সমস্যা, ওনার হয়তো বা অ্যালার্জি, ঘা হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এনার একটু চিকিৎসা নিবেন, যত্ন নিবেন, ভালোভাবে রাখার চেষ্টা করবেন। এটা আপনার কাছে আমাদের অনুরোধ। এলাকার লোকজনের কারোর সাথে কথা বলে, আমাদের এলাকার মেম্বার, ওনার সাথে একটু কথা বললে হয়তো বা ভালো হইতো। কথা বলেন আপনি। আচ্ছা, সব মিলে চিকিৎসা করেন, নেওয়ার পর চিকিৎসা ভাইক চিকিৎসা করেন না, বুঝলেন না? ঠিক আছে, চিকিৎসা না করলে ফির ভাইক দিলেন, পাড়ে মোহাব্বত আছে এই কারণে দিলেন তো। আচ্ছা হোক, সুমন নে। কথা বলবেন ভাইয়ের সাথে। আসো, তুমি বাড়িতে আসো, তাড়াতাড়ি আসো। ওই যে ভাইয়ের সাথে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আসলেই আপনারা দেখলেন ওনার আপন ছোট ভাইয়ের সাথে ওনার কথা হলো, ওনার অনুমতি সাপেক্ষে, প্লাস আমাদের ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফুল ভাই, পাশাপাশি আরো এখানে যে বাবুল চাচা আছেন, গ্রাম পুলিশ আছেন এখানে ইউনিয়ন পরিষদ থেকে, আর যারা এই বিষয়টা নিয়ে সার্বিক সহযোগিতায় ছিলেন এবং হেল্প করছেন, সারাক্ষণ এনার পর্যবেক্ষণে ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং বিশেষভাবে আতাউর ভাই আমাকে অনেক হেল্প করছেন এই বিষয়টা নিয়ে। প্রথম থেকে, শুরু থেকেই, এনাকে খুঁজে বের করা থেকে এখন অবধি উনি সবসময় আমার সাথে আছে। তো এই মুহূর্তে আমরা ওনাকে এনার কাছে হস্তান্তর করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরকম লোক দেখলে সবাই সহনশীল হবেন এবং মানবিক আচরণ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় যাচ্ছেন আপনি? আনন্দের দিন আজকে আপনার।